আহ এই দুটো দেখাইছি ওগুলোই কভার করবো, এক্সট্রা কিছু করতে পারবো না। আমি মনে করছিলাম আমার কালকে একটা কুইজ ক্যান্সেল হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে না। তো দুইটা কুইজ ওটার জন্য ও ইয়া করতেছে না। আপনি ক্লাসটা নিতে চাইতেছি কজ কিছু একটা দেখাইতে চাইতেছে নতুন কিছু, যেটা নিয়ে আপনারা কোথাগতি করতে পারেন, প্লিজ কিছু একটু শিখতে পারেন। তো বেসিকলি আমরা আজকে এর বেসিকলি আজকে লাইক একটা প্রজেক্ট বানাবো। প্রজেক্টের মধ্যে জাস্ট ওই সেম আমরা যে আগে স্টুডেন্ট অবজেক্ট বানিয়েছি, ওই স্টুডেন্ট অবজেক্ট গুলাই ইউজার ইনপুট দেবে, স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করবো। বাট একটার জায়গায় আমরা লাইক মাল্টিপল তৈরি করবো, তৈরি করে একটা অ্যারে লিস্টে রাখবো। দেন ওই অ্যারে লিস্টটার ভিতরে লুপ চালায় চালায় আমরা হচ্ছে করবো, ওই লুপ চালায় চালায় ওগুলো জাস্ট প্রিন্ট করবো। সিম্পল জিনিস, বাট সিম্পল ভালো কাজ। আমরা বলবো যে অ্যারে লিস্ট অর লাইক লুপের সিনট্যাক্স দেখতে কেমন, এটা নিয়ে বেটার আইডিয়া পাবো। তো যাওয়ার আগে জাভা অ্যারে লিস্ট আমার সিনট্যাক্সটা একটু দেখি। ইয়া জানি এখান থেকে। সো অ্যারে লিস্ট বেসিক্যালি আমরা যে পাইথনে লিস্ট ইউজ করছি না, ওইটার মধ্যে বেসিক্যালি নর্মাল এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় অ্যারে হলো যে বেসিক্যালি লিস্ট কি ছিল, যে আমরা মাল্টিপল আইটেম রাখতে পারতাম, অবজেক্ট রাখতে পারতাম, অ্যান্ড জাস্ট ওটা লাইক ছিল, ডাইনামিক ছিল। লাইক যত অ্যাড করতাম বড় হতো না, আগে থেকে লিমিটেড ছিল। বাট মোস্ট অফ দ্য টাইম লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধু অ্যারে যেটা, অ্যারে হলো যে বেসিক্যালি যে লিস্টই বলতে লিস্টই। আর আপনার আগে থেকে হচ্ছে বলে দিতে হইতো যে ওই কয়টা আইটেম রাখবো, and কয়টা আইটেম রাখবো এটা বলে দিতে হতো। and ওই সাইজের লিস্ট বানাইতে এর থেকে বড় করা যেত। সো অ্যারে লিস্ট আর লিস্টের, সো অ্যারে লিস্ট কি, অ্যারে লিস্টের ক্ষেত্রে হলো যে এটা ওরকম না, ডাইনামিক পাইথন লিস্টের মতো ডাইনামিকলি বড় হয় ছোট হয়। একটা ডিফারেন্স আছে অ্যারে লিস্ট এবং পাইথনের যে লিস্ট আমরা আগে ইউজ করে আসছি। ডিফারেন্স হলো যে এই অ্যারে লিস্টে এক টাইপ অফ ডেটা রাখতে পারবো, এক টাইপ অফ ডেটা আর এক টাইপ অফ অবজেক্ট রাখতে পারবো। বেসিক্যালি যদি একটা লিস্ট অফ ইন্টিজার হয় ওখানে সব ইন্টিজার, একটা লিস্ট অফ যদি ফ্লোট হয় শুধু ফ্লোট রাখতে পারবো। আমরা একটু দেখি, নতুন প্রজেক্ট তৈরি করবো। তো রান করে দেখি একটু রান হয় কিনা একবার। আপাতত যেহেতু আমরা নর্মালি কি করি, প্রজেক্ট তৈরি করলে নতুন আমরা আগে এফএক্সএমএল ডিলিট করে দিই, দেন কন্ট্রোল প্লাস ডিলিট করে দিই, রাইট ক্লিক করে নতুন একটা এফএক্সএমএল ফাইল নাম দেন জাস্ট মেইন। এখানে স্মল প্রোডাক্ট অ্যাড করি, কন্ট্রোলার কন্ট্রোলার অ্যাপ্লিকেশনে যে সেটার নাম চেঞ্জ করে দিই। সো ঠিক আছে, জাস্ট কন্ট্রোলার আমার কিছু করতেছি না আপাতত, জাস্ট করতেছি, কিছু স্যাম্পল কোড দেখা ট্রাই করবো। অ্যানালিস্টের ক্ষেত্রে অ্যানালিসিস সিনট্যাক্সটা, অ্যানালিস্টের হলো যে ধরেন আমার লিস্টের নেমটা আগে দিই, লিস্টের নেম ধরেন লিস্ট অফ ইন্টিজার্স, লিস্ট অফ ইন্টিজার, তো এটা আমার অ্যারে লিস্টের নাম, বেসিক্যালি ভেরিয়েবল যেটা অ্যারে লিস্টের নাম। বা এটা তো আমরা জাভায় যেমন আগে থেকে বলে দিতে হয় কোন টাইপ অফ অবজেক্ট। সো ওখানে আমি অ্যারে লিস্ট দিব, অ্যারে লিস্ট, অ্যান্ড এই অ্যারে লিস্টের ভিতরে কোন টাইপ অফ ডেটা থাকবে, মানে এই
এটা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা কি, কি টাইপ অফ ডেটা রাখবো, এটার মধ্যে একটা লিস্ট রাখতেছি, অ্যারে লিস্ট। বাট এই অ্যারে লিস্টের ভিতরে যে ডেটাগুলো সেভ করবো, ওটা কোন টাইপের হবে ওইটাও বলে দিতে হবে। ওইটা কোথায় বলতে হয়? ওইটা বলতে হয় হলো যে এইখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এখানে বলে দিতে হয় কোন টাইপ অফ ডেটা রাখতেছে, আর ইন্ট রাখতেছে। তার মানে এভাবে ইন্ট দেওয়া যায়, দেওয়া যায় ইন্ট রাখতেছে, ইন্টিজার ডেটা। আচ্ছা দেখি কোন প্রবলেম করছে। ইন্টিজার ফুল, সো ইন্টিজার টাইপ অফ ডেটা রাখতেছি, আর এটা আমার লিস্টের নাম। ইকুয়ালস টু নতুন একটা ফাঁকা লিস্ট তৈরি করি। বেসিকলি লিস্টও তো একটা নিজে একটা অবজেক্ট, লিস্ট একটা অবজেক্ট যেটার ভিতরে বেসিকলি মানে একটা লিস্ট একটা হলো যে কালেকশন, মানে লিস্ট একটা অবজেক্ট যেটার ভিতরে আমরা অন্যান্য অবজেক্ট রাখতে পারি। সো লিস্ট যে অবজেক্ট ওইটা তৈরি করার প্রসেসও একই। বেসিকলি নিউ দিব, নিউ দিয়ে অ্যারে লিস্ট, অ্যারে লিস্টের কনস্ট্রাক্টর কল করতেছে। এটা বেসিক্যালি অ্যারে লিস্টের কনস্ট্রাক্টরকে কল করে, যেটা একটা অ্যারে লিস্ট তৈরি করে। এন্ড বেসিক্যালি আমার অ্যারে লিস্ট অফ ইন্টিজার তৈরি হয়েছে। আর ধরেন আমি একটা অ্যারে লিস্টে স্ট্রিং রাখতেছি, সেম ভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যারে লিস্ট ডেটা টাইপ স্ট্রিং, স্ট্রিং রাখবো। আমার লিস্টের নাম কি? লিস্ট অফ স্ট্রিং, নিউ অ্যারে লিস্ট। এইটুক সিনট্যাক্স দিয়ে কারো কোনো বুঝতে অসুবিধা আছে? কোন জিনিস বুঝতে অসুবিধা না থাকলে আমরা অ্যারে লিস্টে কিছু অ্যাড করি। কিভাবে অ্যাড করবো অ্যারে লিস্টে? বেসিক্যালি লিস্ট অফ ইন্টিজার, আমি এটাকে কল করবো list of integer। এটা ডট অ্যাড দিয়ে আমি এখানে ইন্টিজার অ্যাড করতে পারবো, অ্যাড প্রবলেম লাইক, ও আচ্ছা, আই থিঙ্ক ভিতরে ভিতরে করতেছে। সো এটা জাস্ট এমনি এক্সাম্পল, অ্যাড দিয়ে আমি অ্যাড করতে পারতেছি। লিস্টের কি কি মেথড আছে এগুলো লাইক ইউজ করার টাইম আরো ইন্ট্রোডিউস করবো। বেসিক হলো যে ইয়াই সিম্পল জিনিস, অ্যাড এর মাধ্যমে অ্যাড করতে পারতেছি। স্ট্রিং এর ক্ষেত্রে এই স্ট্রিংস ডট অ্যাড একটা স্ট্রিং অ্যাড করতে পারতেছি। সো অনলি ডিফারেন্স কি, এক টাইপ অফ লিস্টে জাস্ট এক টাইপ অফ ডেটা রাখতে পারতেছি। এটা ডেটাও হইতে পারে, অন্য অবজেক্টও হইতে পারে, স্টুডেন্ট যে ক্ষেত্রে আমরা রাখ। সো অ্যারে লিস্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটুক যেটুক দেখাইছে। কনফিউশন না থাকলে আমরা হলো যে গ্রুপ ইন্ট্রোডিউস করবো, আগে একটা প্রজেক্ট বানাবো। আচ্ছা, প্রজেক্টটা আগে বানাই, প্রজেক্টে কাজ করি আমরা। সো জাস্ট একটা সিম্পল স্টুডেন্টের একটা ক্লাস বানাই। আমি জাস্ট দুইটা ফিল্ড দেবো, যেহেতু আমি চাই না আমার স্টুডেন্টের ফিল্ড গুলাকে কোনো গেটার সেটার মেথড ছাড়া অ্যাক্সেস করুক, so এই জন্য আমি প্রাইভেট রাখছি। প্রাইভেট স্টুডেন্টের ধরেন আমি জাস্ট ধরেন একটা আইডি, আরেকটা নেম রাখছি, দেন কনস্ট্রাক্টর গেটার সেটা অটো জেনারেট করতেছে। এভাবে ধরে প্রোগ্রাম। এখন আমি জাস্ট আমার এক্সএমএল এ কিছু অ্যাড করি। So, আমি এখানে যে অবজেক্ট গুলো প্রিন্ট করবো, প্রিন্ট টার্মিনালে করবো, প্লাস মাল্টিপল অবজেক্ট আমরা নর্মালি একটা ইয়াতে দেখাই, ওই টেবিলে দেখাই, যেটা এখন আমরা কভার করা হয়নি, তখন আমরা দেখাবো না, অলওয়েজ টার্মিনালে প্রিন্ট করতেছি, টার্মিনালে প্রিন্ট করবো না। তো একটা উইন্ডোতে ওপেন করি, তো আমার কি লাগবে, টেক্সট
এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে আইডি রিয়েল আর আপডেট করি, ইম্পোর্ট করি, সবসময় লেভেল থেকে করবো। আমার দুটো বাটন আছে, দুটো বাটন হচ্ছে so actually just say and and this one all আপডেট করলাম, চলে আসছে দুইটা। আমার জাস্ট ইম্পোর্ট করবো, সবসময় ইম্পোর্ট করবো বাইরে। সো অ্যাড স্টুডেন্ট টু অ্যারে লিস্ট। বেসিকলি আগে আমরা করছি জাস্ট আইডি আর নেম নিব, নেম নিয়ে হলো যে আমরা করব। সো দুইটা স্ট্রিং আইডি করছে, আইডি কোথা থেকে পাবো? আমরা যে আইডি টেক্সট ভিউ ডট গেট থিংস হিয়ার, আমরা নেম পাবো হচ্ছে নেম টেক্সট ভিউ ডট গেট থিংস। তো দুইটা পেয়ে গেছে, এখন অবজেক্ট তৈরি করব। সো অবজেক্ট হলো যে আমরা স্টুডেন্ট ভেরিয়েবলের নাম দিলাম নিউ স্টুডেন্ট। বেসিক্যালি একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করবো, আইডি আর ইয়ারটা চেক করি, ঠিক আছে? আগে নেম দেন আইডি। তো অবজেক্ট তৈরি করে ফেলছি। বেসিক্যালি আমি ভিডিও ফিল্ড থেকে ডেটা নিচ্ছি, স্টুডেন্ট অবজেক্ট তৈরি করছে। এখন স্টুডেন্ট অবজেক্টটাকে আমার লিস্টে অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা লিস্টটা এখনো ইনিশিয়ালাইজ করি। সো এখানে স্কোপ নিয়ে আমরা একটু ডিসকাশন করব। ধরেন আমরা লিস্ট একটা স্টুডেন্টের অ্যারে লিস্ট বানাচ্ছি, ভিতরেই বানাচ্ছি অ্যারে লিস্ট, অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমি এখানে কোন টাইপ অফ ডেটা রাখবো? স্টুডেন্ট টাইপ ডেটা রাখবো, যেন অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে স্টুডেন্ট। অ্যারে লিস্টের নাম দিলাম ধরেন স্টুডেন্টস, এন্ড আমার আপাতত লিস্টটা ফাঁকা রাখি। নিউ অ্যারে লিস্ট, একটা অ্যারে লিস্ট তৈরি করা হয়ে গেছে। ধরেন আমি অ্যারে লিস্ট আগেই তৈরি করলাম, এখানে অ্যারে লিস্ট তৈরি করলাম, এন্ড এখানে এসে আমি হলো যে অ্যাড করলাম লিস্ট অফ স্টুডেন্ট ডট অ্যাড আমার এই নিউ স্টুডেন্ট। এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এই যে লিস্টটা তৈরি করছি, এই লিস্টটা তৈরি করছি হলো যে এই মেথডটার ভিতরে। এখন এই যে ভেরিয়েবল নেমটা, এটা মেথডের বাইরে আমি অ্যাক্সেস করতে পারবো না। প্রিন্ট করবো কোথায়? এই লাইন থেকে। ধরেন আমি এই লাইন এই এখানে হলো যে আমি অ্যাক্সেস করার ট্রাই করি, এই যে লিস্ট অফ স্টুডেন্ট আসলে কিছু আসেই, কিন্তু কপি করে বসাই, লাল হয়ে আছে, রিজলভ সিম্বল পাচ্ছে না। মানে লিস্ট অফ স্টুডেন্ট কোথায় পাচ্ছে না, কেন পাচ্ছে না? এটা এই মেথডের ভিতর। এই মেথডটা রান করা শেষ হয়ে গেলে এই লিস্টটা এক্সিস্ট করে না, মানে কি বাইরের অন্যান্য মেথড এটাকে অ্যাক্সেস করতে পারবে না। এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমার কি করতে হবে? এই মেথডের ভিতরে লিস্ট ডিক্লেয়ার না করে আমাকে মেথডের বাহিরে লিস্ট ডিক্লেয়ার করব। মানে বেসিক্যালি কোনো মেথডের ভিতরে রাখবো না লিস্টটা, মেথডের বাইরে ডিক্লেয়ার করব, যাতে এই লিস্টটাকে আমরা অন্য যত মেথড আছে সবাই ইউজ করতে পারবে। তো বেসিক্যালি আমি যদি এটাকে জাস্ট
কাট করে মেথডের বাইরে লিখি, বাইরে লিখছি এন্ড এই মেথডে আমি অ্যাক্সেস করতে পারতেছি, এই মেথডে অ্যাক্সেস করতে পারতেছি, এটা ডিফারেন্ট এরর দেখাচ্ছে। ডট অ্যাড কিছু একটা দিয়ে দাও, এরর দেখাচ্ছে। তো এই পার্টটা বুঝতে পারছি, লাইক বাহিরে এটা একটা মেথড, এটা একটা মেথড। যদি আমি মেথডের ভিতরে লিস্ট ডিক্লেয়ার করতাম, মেথডের বাইরে অ্যাক্সেস করতে পারতাম না। আমি যেহেতু এটা মেথড, কোন মেথডের বাইরে রাখছি, এটা কোথায়, এটা কিন্তু মেথডে না, এটা হলো আমার যে ওই ক্লাস আছে না, ক্লাসের ভিতর, বেসিক্যালি সব মেথডের বাইরে। তো মেথডের বাইরে যেহেতু আছে, আমরা এই লিস্টটাকে অন্য যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারতেছি। এটা একটু আগলি, এখানে কেমন লাগে। তো বেস্ট হয় হলো যে বেস্ট হয় আপনাদের, আচ্ছা এখানে লিখলে একটা প্রবলেম কি, আপনি যখন নতুন আপনার যে ওই ওই সিন বিল্ডার দিয়ে যখন কিছু অ্যাড করবেন, আপডেট কন্ট্রোলার দিবেন, এটার পরে হলো যে ওরা কোড অটো জেনারেট করবে, এটা একটু মেসি হয়ে যায়। আচ্ছা এখানে ওদের কোড, এখানে ওদের কোড মানে জেনারেটেড কোড, এখানে আপনার কোড, আবার ওদের জেনারেটেড করে একটু মেসি লাগে। তো আমি যা দেখছি বেস্ট ওয়ে টু লাইক ক্লিন ভাবে লিখতে, যে আপনারা বুঝতে পারেন যে আপনি ইনিশিয়ালাইজ মেথড আছে না, ইনিশিয়ালাইজ যে মেথড, এটার বাহিরে হলো যে জাস্ট লাইনটা লিখে দেবেন। সো বাইরে জাস্ট লিখে দিচ্ছি। একটু বুঝতে কারো কষ্ট আছে, মানে কষ্ট না, মানে কোনো অসুবিধা আছে যে আমি just, আমার দুইটা টেক্সট ফিল্ড থেকে আইডি নিছি, নেম নিছি, নতুন একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করছি, অবজেক্ট তৈরি করে আমি আমার জাস্ট লিস্টে রেখে দিচ্ছি, এই লিস্টটা আমি বাইরে ডিক্লেয়ার করছি। কারো কোনো অসুবিধা আছে একটু বুঝতে? প্রবলেম নাই। সো এখন জাস্ট একটা লুপ চালাবো, ফর ইচ লুপ চালাবো। লুপ চালায় হলো যে এটাকে আমরা স্প্রিন্ট করবো। আপনারা ক্লাসে প্রবাবলি স্যার নর্মাল লুপ দেখাইছে, বেসিক্যালি রেঞ্জ দিয়ে করে যে নর্মাল লুপ, ফর লুপ। নর্মালি আমরা এই যে এই কোর্সটাতে, এই কোর্স বাদেও লাইক অন্যান্য জায়গায় লাইক ওই বেসিক্যালি রেঞ্জের যে লুপটা, ওটা আমরা বেশি একটা ইউজ করি না। ফর লুপ যদি এক্সিস্ট করে, মানে একটা লিস্ট দিয়ে দিতে চাচ্ছে, মনে করার দরকার নেই, আগে ফর ইচ লুপটাকে এটা আমরা দেখি। আপনার যে এই ফর ইচ লুপটা আছে না, এটা যদি ব্যবহার করেন নর্মালি, ওই যে নর্মাল লুপ ওরকম কিছু লাগে না, এই ফর ইচ লুপ দিয়ে কাজ চলে যায়। আপনার হলো যে বিট ফাইনাল টাইনাল প্রজেক্টে কাজ করবেন, রেয়ারলি আপনি যদি কিছু কাউন্ট করেন ও কাউন্টার রাখেন, তখন হলো যে নর্মাল ফর লুপ ইউজ করেন। বাট বেশিরভাগ সময় ফর ইচ লুপ দিয়ে কাজ হয়ে যায়। ফর ইচ লুপ মাস সিম্পলার সিনট্যাক্সের দিক দিয়ে, যেহেতু সারা ক্লাসে নর্মাল লুপ কভার করছে, ওইটা কভার করতে গিয়ে যেটা মোর ইউজফুল ওইটাই কভার করতে। আচ্ছা ফর লুপ, তো এই যেমন ফর লুপের শুরু, আচ্ছা ফর লুপ পুরাটাই, ফর লুপের যখন ফর লুপটা রান হবে, কি আউটপুট কোড রান হবে, এই যে আমাদের কার্লি ব্রেসেসের ভিতরে যে কোডটা আছে না, এটার ভিতরে যে কোডটা লিখবো ওটা রান হবে। আর ফর ইচ লুপ অ্যাকচুয়ালি কি করে, ফর ইচ লুপ এই যে দেখেন আমার এখানে একটা লিস্ট আছে, এই লিস্টের ভিতরে আমার চারটা অবজেক্ট আছে, বেসিক্যালি স্ট্রিং অবজেক্ট। ফর ইচ লুপ কি করবে, একটা একটা করে অবজেক্টকে লুপ করবে, প্রথম লুপে এটা, সেকেন্ডে এটা, থার্ডে এটা, ফোর্থে এটা, এভাবে করে করে আমাকে লুপ করবে, লুপ করে আমাকে অ্যাক্সেস দিবে অবজেক্টটার, দেন আমি ওটাকে যেভাবে ইচ্ছে করে ইউজ করতে পারবো। সো এটার কি, যে প্রথমে আপনি হলো যে অ্যারে লিস্টের নাম দিবেন, কোন অ্যারে লিস্টকে লুপ করবেন, ওইটা দিয়ে ওইটা লেফটে যে সেমিকলন দেবেন, ওইটা দিয়ে এটা লেফটে দিবেন হলো যে ওই অ্যারে লিস্টের অবজেক্ট টাইপটা কি, ওইটা দিবেন, অবজেক্ট টাইপ কি ওইটা দিবেন, দেন একটা ভেরিয়েবল নেম দিবেন। এই ভেরিয়েবল নেম হলো যে আপনার যেটা ইচ্ছে, যেটা সুবিধা মনে হয় ওইটা দিবেন। বেসিক্যালি এই ভেরিয়েবল নেম দিয়ে হলো যে কোডের ভিতরে হলো যে আমরা ওই অবজেক্টটাকে অ্যাক্সেস করবো। এই ক্ষেত্রে দেখেন আমার একটা আছে, লিস্ট আছে, লিস্টের ভিতরে হলো যে আমি আমার স্ট্রিং রাখা হয়েছে,
দেন আমি কি করতে পারি, এই যে লিস্ট, সো এটাকে লুপ কিভাবে করবো? প্রথমে আমি আমার লিস্টের নাম দিচ্ছি, কার্ডস অ্যারে লিস্টের নাম, দেন সেমিকলন, দেন এটার পাশে এটার ভিতরে কোন টাইপ অফ অবজেক্ট আছে, স্ট্রিং টাইপ অফ অবজেক্ট। তো আমি স্ট্রিং দিছি, এন্ড আমি কোন ভেরিয়েবল নাম দিয়ে এগুলাকে অ্যাক্সেস করতে চাই, এই ক্ষেত্রে আই দেওয়া হয়েছে। দেন এই যে দেখেন কোডে, গ্রুপের ভিতরে কোডে হলো যে আই দিয়ে হলো যে ইয়াটাকে অ্যাক্সেস করতেছে, বেসিক্যালি ওই মানে একটা লুপের একটা আইটেমকে অ্যাক্সেস। আমাদের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরেন এই যে ফর লুপ এটার ভিতরে স্টেটমেন্ট, এন্ড আমার এই code। তো আমার লুপের মানে কোন লিস্টের উপর লুপটা চালাবো, ওইটা হলো যে লিস্ট অফ স্টুডেন্টস। এটা লেফটে যাই, স্পেস দিয়ে একটা ইয়া তৈরি করি, সেমিকোলন। দেন আমি কি দেবো, এই লিস্ট অফ স্টুডেন্টের ভিতরে কোন টাইপ অফ অবজেক্ট আছে, এইখানে স্টুডেন্ট টাইপ অফ অবজেক্ট আছে, তো আমি এখানে স্টুডেন্ট দেবো। দেন আমি স্টুডেন্টকে কি দিয়ে অ্যাক্সেস করতে চাই, এখানে এস দিলাম, এস দিয়ে আমি অ্যাক্সেস করতে চাই। দেন এস লুপের ভিতরে টু স্ট্রিং দিয়ে নর্মালি আমরা অবজেক্ট প্রিন্ট করে থাকি, বাট টু স্ট্রিং স্যার দেখাইতে মানা করছে, আপাতত পরে দেখানো হবে। বাট আপাতত আমি জাস্ট দুইটা প্রিন্ট স্টেটমেন্ট দিব, সিস্টেম আউট ডট প্রিন্ট লাইন, এই যে আমার এস মানে কারেন্ট যে অবজেক্ট, এইটা এস ডট এটা আইডি, আমি আইডিটা প্রিন্ট করতেছি, এন্ড সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন আরেক লাইনে এস এস ডট গেট নেম, বেসিক্যালি নেমটা প্রিন্ট। আর একটু সুন্দর করে জাস্ট আইডি ক্লাস দিয়ে দিই, স্ট্রিং কনক্যাটেনেট করতেছি আইডি, আর এখানে লিখি, আহ, তো আচ্ছা, আগে দেখি কাজ করে কিনা, দেন আমরা হলো যে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করব। তো আমার এখানে হলো যে আইডি ধরেন ওয়ান, অ্যাড করলাম, টু অ্যাড করলাম, থ্রি, ধরেন ফোর অ্যাড করলাম। আমি যদি প্রিন্ট বাটনটা ক্লিক করি, এই যে আমার যে টার্মিনাল আছে, টার্মিনালে হলো যেগুলো প্রিন্ট হবে, এই প্রিন্ট বাটন ক্লিক করি, এই যে আমার প্রিন্ট হয়েছে আইডি ওয়ান বা ফির আইডি টু, মানে বেসিক্যালি যে যে ডেটাগুলো দিচ্ছি ওই যেগুলো সিরিয়াল বাই প্রিন্ট হচ্ছে। সো দুইটা জিনিস কভার করছি আমরা, যে অ্যারে লিস্টকে কেমনে ইউজ করে, অ্যারে লিস্ট ডেটা সেভ করতেছে কেমনে, আর ওই অ্যারে লিস্টটাকে আমরা কেমনে লুপ করে ওই ডেটাগুলো লুপ করে অবজেক্ট গুলো কিভাবে ইউজ করতে পারতেছি। সো এটুক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমরা কি অ্যারে লিস্টটা দুইবার করছি না, ক্রিয়েট করছিলাম? না, অ্যারে লিস্ট একবার ক্রিয়েট করি, আমি লাইক ভিতরে লিখছিলাম কোডটা দেখানোর জন্য যে যদি মেথডের ভিতরে কোডটা থাকে, মেথডের ভিতরে কোডটা থাকে, দেন তাহলে অন্য মেথড অ্যাক্সেস করতে পারবে না। তো আমি অ্যারে লিস্টটা বাইরে তৈরি করি, মেথডের বাইরে তৈরি করি, যাতে অন্যান্য মেথড এটাকে অ্যাক্সেস করতে পারে, বেসিক্যালি স্কোপ। আমরা কি হচ্ছে ওই যে মডেল ক্লাস স্টুডেন্টই কোনো কিছু মানে এরকম কোনো অ্যারে কি আমরা ক্রিয়েট করছিলাম? না, মডেল ক্লাসে কিছু করিনি, স্টুডেন্ট মডেল ক্লাস জাস্ট একটা সিম্পল একটা মডেল ক্লাস, যার আইডিয়ার নেম আছে, আর কিচ্ছু নেই। অ্যারে লিস্টটা আমি পুরো কন্ট্রোলার ক্লাসে লিখছি, ওই অ্যারে লিস্টে আমি বলে দিচ্ছি যে আমি স্টুডেন্ট টাইপ অফ অবজেক্ট রাখবো, দেন আমি স্টুডেন্ট অবজেক্ট রাখছি একটা একটা করে, দেন জাস্ট ওই লুপ করছি ওই অ্যারে লিস্টের ভিতর দিয়ে। জি ভাইয়া, বুঝতে পারছি এটা। সো আমি চিন্তা করছিলাম একটু কি কভার করবো, আর চলেন আমরা আরেকটা জিনিস কভার করি, যে ফিল্টার, ডেটা ফিল্টার করে কিভাবে, বেসিকলি ধরেন কি দিয়ে ফিল্টার করলে ভালো হয়। আচ্ছা, ক্লাসে কি আপনাদের ইয়া কভার করছে, রেডিও বাটন, চেক বক্স আর এগুলো?
লাস্টে স্যার লাইক কি কভার করছে কেউ একটু বলতে পারবেন? এটা তো অনেক আগে স্যার, অনেকদিন ধরে ভিডিও দেয় না। ক্লাসে কি কভার করছে কেউ একটু বলতে পারবেন আমাকে? উম, কি করাচ্ছে আপনাদের সেকশনে? প্রবাবলি ক্লাসে কেউ নাই একজন। আচ্ছা, ভাই একটু দাঁড়ান, আমি দেখে বলতেছি। নিশ্চয়। লাইক স্যার সবসময় একটা তৈরি করে যে টপিকস কভার্ড সো ফার, এবার আমাদের দেয় নেই, মিসিং এর দিকে দেওয়ার ভাই ওই কথা। দিন স্যার হচ্ছে ওই যে আমাদেরকে বলছিল যে মেথড ক্লাস নিয়ে, মেথড ক্লাস তারপর ফিল্ডস এগুলো নিয়ে কি বলছিল, তারপরে স্টেটমেন্ট নিয়ে কিছু বলছিল, স্কোপ অফ ভেরিয়েবল নিয়ে বলছিল, তারপর চেইন মেথড, অ্যারে লিস্ট এগুলো নিয়ে বলছিল, আর অন্য কিছু দেখেনি। আচ্ছা, স্যার লাইক এবার অনেক ইচ্ছায় আছে, কিন্তু মাঝখানে অনেক গ্যাপ গেছে। আপনাদের মিড টার্ম মনে হয় অনেক প্রবাবলি ইজি হবে, প্রবাবলি শিওর কি কি হয় না হয়, যেহেতু কভার করতেই পারে। আচ্ছা, আমরা তো স্কোপ অফ এ ভেরিয়েবল একটা দেখছি, এই যে এই লিস্ট অফ স্টুডেন্ট একটা বেসিক্যালি এর লিস্ট, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলটাকে আমি যখন মেথডের ভিতরে লিখছিলাম অ্যাক্সেস করতে পারতেছি, অন্য কোথাও অ্যাক্সেস করতে পারতেছিলাম না, বাট আমি যদি এটা মেথডের বাইরে লিখি আমি অ্যাক্সেস করতে পারতেছি। কোনটা ড্র করে দেখে ইজি হবে। বেসিক্যালি আমার একটা প্রশ্ন ছিল, বলেন। যদি আমাদের মিড অনেক বেশি ধরেন কঠিন হইলো, তাহলে কঠিন হলে কিরকম হতে পারে, মানে কি কি আসতে পারে? লাস্ট মিটের লাস্ট মিটের কোশ্চেন তো আমার কাছে না, বাট আগের মিটের কোশ্চেন দেখাই। এই সালের আমার লাস্ট, তো আপনাদের এই মিটের কোশ্চেন এটা, এটা লাইক অনেক বেয়ার বলস, লাইক অনেক কিছু অ্যাড করে নাই। মানে রুলস টু সেট করা নেই, এটা কি করতে হবে পরীক্ষা এটা দেওয়া হয়েছে। সো বেসিকলি এটা বানাইতে হবে। সো এখানে কি আছে, আমাদের টেক্সট ফিল্ড আছে দেখতেছি, পরে এটা একটা আছে, এই নর্মাল, নর্মালি আমরা ওয়েবসাইটে কি বলি ড্রপ ডাউন বক্স, এক্ষেত্রে আমরা কি এটা কম্বো বক্স বলি। দেন একটা বাটন আছে অ্যাড করার, অ্যাড প্রোডাক্ট গুলো এখানে অ্যাড হবে, and এখানে দেখা আরো স্টাফ মনে অ্যাড করা নেই, বাট বেসিকলি কি থাকবে যে, আর এটা একটা টেবিল, টেবিল ভিউ। এখানে হলো যে আমরা লাইক মাল্টিপল অবজেক্ট দেখাইতে পারি। সো বেসিক্যালি এরকম নাও দেওয়া থাকতে পারে, জাস্ট ইংলিশে ডেসক্রিপশন দেওয়া থাকতে পারে যে ইয়া ওই আপনার একটা এফএক্সএমএল প্রজেক্ট বানান, যেটার কাজ হলো এইটা, বাট এখানে যেহেতু এক্সপ্রেসলি বলে দিচ্ছেন লাইক আর একটা যে, ওকে, আমাদের ভাই কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপরে অবজেক্টের ডেটাগুলা টেবিল ভিউতে দেখাইতে হবে, এরকম কিছু না? হ্যাঁ ওইটাই আর কিছুই। বেসিক্যালি অবজেক্টের যে অবজেক্টটা তৈরি করবেন এটা স্পেসিফিকেশনে বলে দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে যে একটা প্রোডাক্ট অবজেক্ট বানাইতে হবে, প্রোডাক্ট ক্লাস লিখতে হবে অবজেক্টের জন্য। তো ওগুলোর ফিল্ড কি হচ্ছে, যে ফিল্ড নেম, এই যে আইডি, মেটেরিয়াল কি, এটা লাইক ডিজাইনের উপর ডিপেন্ড করে। যখন কম্বো বক্স আর রেডিও অন্যান্য স্টক দেখাবো তখন বুঝাবো না, বাট বেসিক্যালি এগুলো দেখে দেখে আপনারা ফিল্ড বানাবেন। দেন কনস্ট্রাক্টর দিয়ে একটা অবজেক্ট কনস্ট্রাক্টর জেনারেট করবেন, বেটার সেটা জেনারেট করবেন। দেন হলো যে কন্ট্রোলার ক্লাসে কোড লিখবেন, আছে অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করলে একটা প্রোডাক্ট মানে একটা অবজেক্ট তৈরি হয়, তৈরি করে আমার লিস্টে অ্যাড করা হয়, দেন লিস্ট থেকে আমি হলো যে আমার যে টেবিল ভিতরে দেখাচ্ছে, এরকমই থাকবে একটা। এরকম থাকে। আরেকটা জিনিস অ্যাড করতে পারে ফিল্টারিং। বেসিক্যালি ধরেন হলো যে আপনার স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন, ওইখানে হলো যে মেল আর ফিমেল দুটো অপশন। আচ্ছা, আমি রেডিও বাটন কভার করতে চাচ্ছি না, ক্লাসে কভার করে নেই, বাট করি এই আমাদের যে স্টুডেন্ট না, এখানে একটা জিনিস অ্যাড করি, সিমিলার একটা জিনিস অ্যাড করি। আহ,
স্টুডেন্টের জেন্ডার অ্যাড করার অপশন নেই, বাট আমি জাস্ট টেক্সটের মাধ্যমে দিয়ে দেবো। আচ্ছা না, মেজর অ্যাড করেন আমি করতেছি। আচ্ছা, আপনার কোয়েশ্চেন তো অ্যান্সার হয়েছে, আইডিয়া পেয়েছেন তো কি কি আসতে পারে? জি ভাই। লাইক যেমন এইটা, এখানে দেখেন আপনাকে এখানে দেওয়া আছে স্টুডেন্টের, এই যে ফুল ইমপ্লিমেন্ট মডেল ক্লাস স্টুডেন্ট, যেখানে হলো যে গেটার সেটার এগুলো তো জেনারেট করবেন তো, বাট ফিল্ড এর স্কোপ এগুলো কিভাবে বুঝবেন, কি কি লাগবে আপনার? এটা হলো যে আইদার লিখে দেওয়া থাকবে ইংলিশে যে এটা 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 লাগবে অবজেক্টের, আর যদি এরকম দেওয়া থাকে আপনার মানে স্ক্রিনশট দেন, আপনার দেখে দেখে বুঝতে হবে আচ্ছা এই স্টুডেন্টের একটা আইডি আছে, হ্যাঁ স্কলারশিপ একটা ফ্ল্যাগ আছে, মানে বেসিক্যালি বুলিয়ান আছে, স্কলারশিপ পার্সেন্টেজ আছে, এটা আমি ইন্টিজারে রাখতে পারি, ফ্লোটে রাখতে পারি, ও স্টুডেন্টের কোর্সও আছে। বেসিক্যালি এগুলো দেখে দেখে আইডিয়া পাবেন যে অবজেক্টে কি কি ফিল্ড লাগবে। ফিল্ড বানায় এগুলো তো অটো জেনারেট করবেন। সেম রেজিস্টার কোর্সেস আরেকটা ফিল্ড বানায় অটো জেনারেট করবেন। দেন তো এই বাটনে অ্যাড করলে কি কাজ করবো, যেমন ফিল্টারিং এর কথা বলছি। ফিল্টারিং না বেসিক্যালি প্রসেস, মানে ফিল্টারিং ইজিলি বোঝা যায় কথা আপনার, যেটা আমি এখন দেখ। সো ধরেন আমি একটা অ্যাড করি, আরেকটা টেক্সট ফিল অ্যাড করি। এটা হলো যে একটা স্টুডেন্টের লেভেল, একটা স্টুডেন্টের মেজর, মেজরকে এটা বলতেছে। তো কন্ট্রোলার আপডেট করি, কন্ট্রোলারে এটা কি মিডের কোশ্চেন ছিল? এটা, হ্যাঁ এটা এক্সাক্ট মিডল কোশ্চেন, এটা লাইক ইয়ার সেট থাকে তো আপনাদের সেক্টর, বাট এটা লাইক অ্যাকচুয়াল মিডল কোশ্চেন। লাইক আমি মনে হয় এই সেমিস্টারের আগের সেমিস্টারে করছিলাম। আচ্ছা, আপনাদের তো মিড পরীক্ষার আগে তার তো বলে দেয় কি কি আসে। মিড পরীক্ষার আগে এক্সাক্ট আগে দিয়ে স্যার লাস্ট মিডের কোশ্চেন দিয়ে দেয় আমাদেরকে, আর ওটা আমরা সলভ করি, স্যার নিজেও সলভ করে ক্লাসের মধ্যে মিডের কোশ্চেন, বুঝছেন? জি আর ভাই। এগুলো মনে হয় আমার গুগল ড্রাইভে আপলোড করা আছে কি প্রবলেম আছে, ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিই, আপনি যদি পাসপোর্ট পাসপোর্ট এটা লিঙ্ক আমি দিয়ে দিই। পরে যদি কোশ্চেন অ্যাড করে ওগুলো আমি করে দেবো, অ্যাড করে দেবো। থ্যাংক ইউ ম্যাম। So, so আমরা একটা নতুন অ্যাড করছি, ওটার নেম দেই না অ্যাকচুয়ালি, এখানে এপিক্স আইডি দিই না। সো এটার নাম হলো যে মেজর, বাট মেজরের ক্ষেত্রে লাইক বেটার হয় কম্বো বক্স ইউজ করে, বাট ক্লাসে তো কভার করে না, এই জন্য আমি চাচ্ছি না কভার করতে। আর আমি ফিল্টারিংটা দেখাই যে কেমন ফিল্টারিং, আর আপনার যে অলরেডি লিস্ট আছে ওটা থেকে কিছু অবজেক্ট সরায় বলবো যে একটা নতুন লিস্টে রেখে দেন ওই লিস্ট গুলোকে দেখাইতে হবে, এরকম সব থাকতে পারে। তো বেটার হয় সিম্পল আর কোনো এক্সাম্পল দিয়ে আগে দেখাই, দেন এই কোশ্চেন সলভ করাটা ইজিয়ার হবে। আচ্ছা, তো একটা মেজর টেক্সট ফিল অ্যাড করছে, বাট আমাদের এখানেও অ্যাড করতে হবে। তো প্রাইভেট স্ট্রিং মেজর, আমি জাস্ট কি করবো, আগের কনস্ট্রাক্টরটা মুছছি, কতটা লাগতেছে না আমার, জেনারেট করবো একটা নতুন কনস্ট্রাক্টর সবগুলো ফিল দিয়ে, আর গেটার সেটার জেনারেট করে ফেলি। জেনারেট গেটার সেটা জাস্ট হয়ে যাবে। আর এখানে হলো যে আমি জাস্ট স্ক্রিন একটা সিরিয়াল কি আইডি নেম দেন হয়তো। তো ID এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না। তো বেসিকলি আমি আর কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি কি আরেকটা বাটন অ্যাড করি। বেসিকলি
ধরেন সিএসসি মেজর আছে, আর ধরেন বিবিএ মেজর আছে, অন্যান্য মেজর আছে। এর মধ্যে আমি যে কোনো একটা মেজরের সব স্টুডেন্ট দেখতে চাই। ওটার জন্য একটা বাটন করি। তো এমনি কমপ্লিট করে আপডেট দিই, চলে আসছে। তো এইখানে কি করতে হবে, কারণ আমার অবজেক্টিভ আচ্ছা, এটা পরে করে আগে এক্সাম্পল দেখি যে সবগুলো প্রিন্ট করলে কেমন হয়। আচ্ছা, এখানে তো অ্যাড করে নিই সিস্টেম ডট ডট প্রিন্ট, রাইট? is dot get আমি আইডি দিলাম, name দিলাম রাফেদ, সিএসসি দিলাম, অ্যাড করলাম, দিয়ে দিলাম, অ্যাড করলাম। আমি যদি প্রিন্ট করি, আমার দেখেন এই সিএসসি মেজর মেজর টেক্সট ফিল্ড, এখানে একটু মিস্টেক করছে। এখানে হবে টেক্সট গেট মেজর টেক্সট ফিল্ড, ও গেট আইডি, গেট টেক্সট। আবার করি। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করি। আমরা যখন অ্যাড করি স্টুডেন্ট, অ্যাড করার পরে হলো যে ফিল্ড গুলো থেকে যায় না, তাহলে ইউজারকে আবার বুঝতে হয়, একটু কষ্ট, মানে একটু জাস্ট মেস। সো বেটার কি হয়, ওই ফিল্ড গুলোকে আমি ক্লিয়ার করে দিই। অ্যাড করা হয়ে গেছে, অ্যাড করার পরে আমি ক্লিয়ার করে দিই। কিভাবে ক্লিয়ার করবো, এই যে দেখেন, এই তিনটা ফিল্ডের নাম নিয়ে নিছি, নিয়ে নতুন স্টুডেন্ট তৈরি করছি, অ্যাড করছি। এন্ড আমি ফিল্ড গুলাকে বেসিক্যালি টেক্সট ফিল্ড গুলাকে ক্লিয়ার করবো। কিভাবে করবো, জাস্ট আইডি টেক্সট ফিল্ড ক্লিয়ার, আইডি টেক্সট ফিল্ড ক্লিয়ার করে দেবো, নিউ টেক্সট ফিল্ড ক্লিয়ার, পরে হলো যে কি হচ্ছে, টেক্সট ফিল্ড। সো এক্ষেত্রে যদি রান করি, আমি আইডি দিলাম ওয়ান, পেয়ে যাবে সিএসসি দিলাম, অ্যাড করলাম, এই যে ক্লিয়ার করে দিছে। টু দিলাম, তারপর মেজর দিলাম, বিপি অ্যাড করলাম, ক্লিয়ার হয়ে গেছে। আমি জাস্ট প্রিন্ট করি, এই যে দেখেন মেজর অফ সিএসসি বিপি। বাট আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে আচ্ছা, আমি শুধু সিএসসি স্টুডেন্ট দেখতে চাই, বিবিএ স্টুডেন্ট দেখতে চাই, ওরকম ফিল্টার। এক্ষেত্রে আমি জাস্ট বিল্ট ইন রেখে দিচ্ছি একটা বাটন, অনলি সিএসসি স্টুডেন্ট দেখার জন্য, ওইটা আমি লিখব। আমি কি করব, এই যে এই লিস্ট থেকে আমি তো লাইক অন্যান্য মেজর বের করে সরাই দিতে পারি, বাট আমার তো এই লিস্ট প্রয়োজন হইতে পারে। এর থেকে বেটার সলিউশন কি, আমি আরেকটা লিস্ট নেব, প্রিন্টার্ড লিস্ট। ওই লিস্টের মধ্যে যখন আমার মেজর সিএসসি আসবে, বেসিক্যালি লুপ চালাবো, মেজর যখন সিএসসি আসবে, নতুন লিস্টে আমি ওটা অ্যাড করে দিব। তো বেসিক্যালি আমি আরেকটা অ্যারে লিস্ট বানাই, অ্যারে লিস্ট উপরে বানাচ্ছি দেখ, যাতে সব মেথড অ্যাক্সেস করতে পারি। স্টুডেন্টস, এটা ফরেন সিএসসি থেকে ফিল্টার বেটার হয়। ফিল্টার স্পেলিং ভুল, প্রবলেম with all students, basically new array এগুলো তো এক্স্যাক্টলি সেম। তো বেসিক্যালি এই লুপে, এই অ্যারে লিস্টের উপর আমি লুপ চালাবো। লুপ চালায় যখন সিএসসি স্টুডেন্ট পাবো, আমি জাস্ট এই লিস্টে অ্যাড করে দেব। বুঝতে পারছি, সিম্পল। সো বেসিক্যালি লুপ চালাবো কোন লিস্টের উপর, লুপ চালাবো আমি হলো যে লিস্ট অফ স্টুডেন্টস এর উপর, সব স্টুডেন্টের উপর লুপ চালাবো। এন্ড আমার ডেটা টাইপ কি, স্টুডেন্ট, আমি এস ভেরিয়েবল ইউজ করতেছি। তো সব স্টুডেন্টের উপর লুপ চালাইতেছি, লুপ চালায়ে
ফিল্টার করবো বেসিক্যালি if বেসিক্যালি if এজ ডট গেট মেজর আমাকে মেজর দিতেছে ডট ইকুয়ালস যেহেতু স্ট্রিং কম্পেয়ার করতেছি ইকুয়ালস একটা স্ট্রিং সেটা হলো যে তোমার সিএস ইকুয়ালস হলো যে এটা। আচ্ছা আপাতত এটাই করি বাট আমি পরে বলতেছি ওইটা কেন কেন লেখা বেটার। যদি সিএসসি হয় তখন আমি কি করব, আমার যে নতুন লিস্ট লিখছিলাম এই যে ফিল্টার স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড, আমি জাস্ট ওই স্টুডেন্টটাকে অ্যাড করে দিচ্ছি। তো আমার ফিল্টার করা হয়ে গেছে, এখন আমি জাস্ট প্রিন্ট করবো। বেসিক্যালি এই প্রিন্ট স্টেটমেন্টটা কপি করে প্রিন্ট করব। বাট এইখানে তো আমি চাইতেছি না যে লিস্ট সব স্টুডেন্টকে ইয়া করতে, আমি যে ফিল্টার করছিলাম ওইটাকে প্রিন্ট করতে চাইতেছি। ফিল্টার স্টুডেন্ট লিস্টটাকে আমি একটা একটা করে দেখবো অ্যান্ড প্রিন্ট করবো। এখানে আরেকটা জিনিস করা যায় যে যদি এস মিলে যায়, এস মিলে গেলে আমি এখানেই প্রিন্ট করতে পারতাম, বেসিক্যালি এখানেই প্রিন্ট করতে পারতাম। বাট আমি আরেকটা অ্যানালিস্ট কেন তৈরি করছি, কারণ এটা তো জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, বাট মোস্ট অফ দ্য টাইম আপনার হলো যে ওই লিস্টটা লাগবে, লিস্ট অফ অবজেক্টটা লাগবে অন্য কোথাও ব্যবহার। আপাতত স্প্রেড করে দেখাচ্ছে যে ফিল্টার কিভাবে কাজ করছে। সো বেসিক্যালি রান করে দেখি। এটা দিলাম আমি CSC বললাম CSC অ্যাড করলাম পরে environment অ্যাড করলাম। আমি যদি এখন সবাইকে প্রিন্ট করি, দেখুন আমার ইয়ে আসছে, সবাই প্রিন্ট করছে, এই সিএসসি আছে, বিবি আছে, সিএসসি আছে। But আমি যদি শো অনলি সিএসসি স্টুডেন্টে ক্লিক করি, কাজ করতেছে না। লিস্ট অফ স্টুডেন্ট দেখতেছি, এটাকে ওভার ইয়া ইকুয়ালস উইথ প্রাইস। দুটো করছি না যে সিএসসি দেখতে পেলো। আচ্ছা এখন কাজ করতেছে। আচ্ছা ওই ইকুয়ালস এর প্রবলেম। আচ্ছা স্ট্রিং কম্পেয়ারের ক্ষেত্রে বেস্ট ইউজ হয় হলো যে ইয়া ইকুয়ালসটা ইয়া করতে ইউজ করতে। আজকে দুইটা স্ট্রিং কম্পেয়ার করতেছে, ইকুয়ালসটা কিভাবে কল করে যে ইকুয়ালস হলো যে জাস্ট ইয়া স্ট্রিং কম্পেয়ার করতেছে, লাইক ইকুয়ালস একটা বেসিক্যালি অবজেক্ট, ইয়া অবজেক্ট যে ক্লাস আছে ওটার একটা মেথড ইকুয়ালস। এখানে যে প্রথম স্ট্রিংটা দেবো ওটার সাথে হলো যে পরের স্ট্রিংটা কম্পেয়ার করতেছে। দেখুন এখানে লাইক বেসিকলি যেহেতু অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট কম্পেয়ার করতেছে, দুইটা স্ট্রিং টাইপ অফ অবজেক্ট কম্পেয়ার করতেছে। তার এখানে লাইক ইয়া মানে আর্গুমেন্টস আর নর্মালি আই থিঙ্ক এটা ইয়া কম্পেয়ার করতে ইউজ করে, অবজেক্ট কম্পেয়ার করতে ইউজ করে, বাট আই থিঙ্ক স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করা যায়। তো স্ট্রিং কম্পেয়ার কিভাবে করতেছি, এটা কিভাবে করতে হবে, প্রথমে দেখবো যে অবজেক্ট, বেসিক্যালি অবজেক্ট ক্লাসের এটা একটা স্ট্যাটিক মেথড, যেটা আপনি পরে বুঝতে পারবেন স্ট্যাটিক মেথডটা কি। আর অবজেক্টস ডট ইকুয়ালস দিয়ে এইখানে আপনি তার সাথে কি কম্পেয়ার করবো, এস ডট গেট মেজর, আরেকটা আর্গুমেন্ট কি আমার হলো যে যেহেতু সিএসসি করতেছে সিএসসি। এখন রান করে দেখি আরো কয়েকটা আমরা অ্যাড করি যে
অ্যাড করলাম। যদি আমি শুধু সিএসসি স্টুডেন্ট দেখতে চাই, আহ এরকম। আচ্ছা, ওটাতে আমি বিবিএ দিছি বলে। আচ্ছা, শুধু যদি সিএসসি দেখতে চাই, শুধু যে একটাই সিএসসি আছে, এই দেখাচ্ছে। তো কাজ করতেছে ঠিক করে, বাট আমি জাস্ট সেকেন্ড একটাই সিএসসি রাখছি, খেয়াল করি। সো একটু কেউ বুঝতে পারে, মানে কোনো অসুবিধা আছে বোঝার ক্ষেত্রে? বলে নাই, সিম্পল জিনিস বুঝতে পারলো। আচ্ছা, তো আমাদের if else পরে নর্মাল ফর ইচ লুপ বেসিক্যালি এগুলো কভার করা শেষ। সো নেক্সট ক্লাসে আমাদের যেহেতু কিছু করার নাই, লাইক স্কোপ দেখানো হয়েছে, স্কোপ বুঝছেন, স্কোপ নিয়ে কারো কোনো কনফিডেন্স? স্কোপ কেন, কোথায় কি হচ্ছে? ইয়াতে মনে হয় লিখতে গেছে, স্কোপটা বুঝাইতে গেছে। স্কোপটা কি, আপনার ধরেন এই যে একটা মেথড, এটা একটা মেথড, এই যেটা আপনার পুরো ক্লাস ফাইল, এটা একটা মেথড, এটা আরেকটা মেথড। এখানে যদি আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, ভিতরে ডিক্লেয়ার করছি ভিতরে, এটাকে আমি আবার ভিতরে ইউজ করতে পারবো, বাট এইটা, এই ভেরিয়েবলটাকে কি আমি এখানে ইউজ করতে পারবো? পারবো না। এই মেথডটা যখনই রান করা শেষ হবে, এই ভেরিয়েবল এক্সিস্ট করে না। বেসিক্যালি মেথডের বাইরে ভেরিয়েবল এক্সিস্ট করেন না। বাট আমাদের অনেক প্রয়োজন যে এমন একটা ভেরিয়েবল রাখা, যেমন অ্যারে লিস্ট, এমন একটা ভেরিয়েবল রাখা যেটা মাল্টিপল মেথডে ইউজ করতে পারবো। ওই ক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট এই যে মেথড আছে না, মেথডের বাইরে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমি হলো যে তখন ইজিলি এখানেও অ্যাক্সেস করতে পারবো, আর আমি ভেরিয়েবলটাকে এখানেও অ্যাক্সেস করতে পারবো। ভাই লাইক আমরা যে হচ্ছে ওই যে নিউ একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম বাইরে, এটা কি ওইটার মতোই? অবজেক্ট ক্রিয়েট করছি বাইরে, ওই যে অ্যারে লিস্টটা। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই অ্যারেলিস্ট। এটাই এটাই। বুঝতে পারছি। বেসিকলি ধরেন এই মেথডে আমি অ্যাড করলাম কিছু, এই মেথডে ধরো রিমুভও করতে পারি, অর লাইক প্রিন্টও করতে পারি। বেসিকলি মেথডের বাইরে রাখা যাতে আমরা সব মেথডে এগুলো অ্যাক্সেস করতে পারি। তো আমাদের ওই নতুন স্টাফ করাইতে হবে, কিছু করার নেই। ক্লাসে যদি কভার না করে, আমি তাও কভার করি, কভার করবো না, because যেহেতু এগুলো সব কভার করা শেষ, আমরা নেক্সট ক্লাসে হলো যে ইয়া করবো, এই কম্বো বক্স, তারপর চেক বক্স, রেডিও বাটন, এগুলো কভার করার ট্রাই করবো নেক্সট ক্লাসে। তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে আজকে এই পর্যন্ত? কোশ্চেন যদি না থাকে, হ্যাঁ দেখো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর